আমরা এখন শুরু করব এফেক্টিভ ওয়ার্কপ্লেস কমিউনিকেশন মডিউল 6 লেসন 1 এর প্রথম লেকচার হিয়ারিং ভার্সেস লিসেনিং। আমরা বেশিরভাগই ভালো লিসেনার নই। বেশিরভাগ সময় আমরা একেবারেই শুনি না অথবা বোঝার জন্য শোনার পরিবর্তে শুধু উত্তর দেওয়ার সুযোগের জন্য অপেক্ষা করি। লিসেনিং কি? লিসেনিং বলতে শুধুমাত্র কথা শোনার চেয়েও আরো কমপ্লেক্স একটা প্রসেস বোঝায়। লিসেনিং এর শুধুমাত্র প্রথম অংশ হলো এই হিয়ারিং বা কিছু শোনা। তথাপি লিসেনিং আসলে একটি অ্যাকশন যা 3টি অংশে করা হয়। প্রথমটি ইন্টারপ্রিটেশন, আমরা যা শুনছি তা কিভাবে গ্রহণ করছি এবং যা আমাদেরকে মিসআন্ডারস্ট্যান্ডিং বা আন্ডারস্ট্যান্ডিং এর দিকেও নিয়ে যায়। দ্বিতীয়ত ইভ্যালুয়েশন, আমরা কিভাবে তথ্য ওয়ে করছি যাতে সিদ্ধান্ত নিতে পারি কি করব আমরা তথ্যটি নিয়ে। এবং সবশেষে রিঅ্যাকশন, আমরা রিঅ্যাক্ট করি যা আমরা শুনেছি এবং যেভাবে ইভ্যালুয়েট করেছি তার ভিত্তিতে। এটাই লিসেনিং। অ্যাক্টিভ লিসেনিং কি? শব্দগুলো শোনা এবং আসল মেসেজ শোনার মাঝে অনেক পার্থক্য রয়েছে। যখন আমরা অ্যাক্টিভলি শুনি তখন আমরা বুঝতে পারি যে অপর ব্যক্তি তাদের নিজস্ব দৃষ্টিকোণ থেকে কি ভাবছে এবং বা অথবা কি অনুভব করছেন। কাজের ক্ষেত্রে কখনো কখনো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েই থাকে। এটি কমিউনিকেশনের অভাবের সাথে সম্পর্কিত। বেশিরভাগ সময় এটি বোঝা যায় যে যিনি মেসেজটি ডেলিভার করছিলেন তিনি তা এফেক্টিভলি করেননি। তাহলে লিসেনাররা এই প্রসেসে কি রোল প্লে করে থাকেন? একটি এক্সাম্পলের সূত্রে ব্যাপারটি আরো বুঝি। একজন সিনিয়র ম্যানেজার হিসেবে ফারহাদের এমন সব স্কিলস আছে যা একজন প্রফেশনাল ব্যক্তির কাছ থেকে এক্সপেক্ট করাই যায়। যখন কেউ ফারহাদের সাথে কথা বলেন তিনি সাধারণত এমন একটি ইমপ্রেশন দিয়ে থাকেন যে তাকে যা বলা হচ্ছে তা তিনি সত্যিই কেয়ার করছেন। তিনি সাধারণত সেই ব্যক্তির সাথে আই কন্ট্যাক্ট বজিয়ে রাখবেন, কথা অ্যাকনলেজ করে মাথা নাড়াবেন এবং মাঝে মধ্যে ওকে, ইয়েস এবং এমন সব ভার্বাল কিউজ ব্যবহার করবেন বোঝানোর জন্য যে ফারহাদ তার কথা আসলে শুনছে। তবে একটি ছোট সমস্যা আছে এখানে। ফারহাদ is not really actively listening. এরকম সিচুয়েশন বিশ্লেষণ করলে হিয়ারিং এবং ট্রুলি লিসেনিং এর মধ্যে পার্থক্যটা স্পষ্টভাবে বোঝা যায়। This gap can make or break relationships. বিজনেস এনভায়রনমেন্টে কাস্টমার, এমপ্লয়ি এবং পিয়ারদের সাথে এফেক্টিভ না শোনা সাকসেস এবং ফেলিয়ারের মাঝে পার্থক্য তৈরি করতে পারে। অ্যাক্টিভ লিসেনিং কেন গুরুত্বপূর্ণ, স্পেশালি ওয়ার্কপ্লেসে? বিং লিসেন্ড টু মানে আমরা গুরুত্ব পাচ্ছি, আমাদের আইডিয়াস এবং ফিলিংস অন্যজন জানছে এবং আলটিমেটলি হোয়াট উই হ্যাভ টু সে ম্যাটার্স। বেশিরভাগ মানুষই আপনার পয়েন্ট অফ ভিউ সত্যি শোনে না বা গুরুত্ব সহকারে নেয় না যতক্ষণ না তারা আশ্বস্ত হচ্ছে যে আপনিও তাদের কথা শুনেছেন এবং অ্যাকনলেজ করেছেন। যে কোনো ওয়ার্কপ্লেসে অ্যাক্টিভ লিসেনিং অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ তা বেটার কমিউনিকেশন, স্ট্রঙ্গার রিলেশনশিপস এবং হায়ার প্রোডাক্টিভিটি তৈরি করে। এবার জেনে নেই অ্যাক্টিভ লিসেনিং এর 7টি কর্নারস্টোন প্রিন্সিপল সম্পর্কে। লিসেনিং তখনই অকার্যকর হয় যখন আমরা ব্যক্তির সাথে একমত না হয়ে থাকি। সাধারণত এটা হয় যখন আমরা অন্য ব্যক্তিটিকে ইন্টারাপ্ট করি এবং তাদের প্রতি আমাদের মাইন্ড ক্লোজ অফ করে ফেলি। চটজলদি সিদ্ধান্তে পৌঁছানোর আগে আরো তথ্য জানুন, হয়তো আপনি নতুন কিছু জেনে সারপ্রাইজড হতে পারেন। অ্যাক্টিভ লিসেনিং নিয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট। লিসেন টু আন্ডারস্ট্যান্ড, নট টু রেসপন্ড। শুরুতেই মেসেজটির প্রতি মনোযোগ দিন। রেসপন্ড করার আগে চিন্তা করুন যাতে ক্ল্যারিটি এবং রেলেভেন্স নিশ্চিত হতে পারে। শোনার সময় যদি ইন্টারাপ্ট করেন বা কি বলবেন তা প্ল্যান করতে থাকেন তখন কিন্তু আপনার কম্প্রিহেনশন
বা ধী শক্তি কমে যায়। Give space and silence. ইন্টারাপশন ছাড়াই অন্যদের কথা বলতে দিন। অপ্রয়োজনীয় এয়ারটাইম নেবেন না। তাদের ওপিনিয়ন জানতে চান এবং সত্যিই শুনুন। এটি ট্রাস্ট তৈরি করে এবং তাদের কথা যে শোনা হচ্ছে তা নিশ্চিত করে। ইউজ আই কন্ট্যাক্ট। আই কন্ট্যাক্ট এনগেজমেন্ট দেখায় এবং ওপেননেস উৎসাহিত করে। ডিস্ট্রাক্টেড হওয়া এড়িয়ে চলুন যাতে স্পিকার ইগনোরড ফিল না করে। ওয়াচ ইয়োর বডি ল্যাঙ্গুয়েজ। ওপেন এবং রিল্যাক্সড পশ্চার বজিয়ে রাখুন। ডিফেন্সিভ বা ছটফটে বডি ল্যাঙ্গুয়েজ একজন স্পিকারকে ডিসমিসড বা রাশড মনে করাতে পারে। অন্য ব্যক্তির বডি ল্যাঙ্গুয়েজও লক্ষ্য করুন যাতে তাদের মানসিক অবস্থাকে আরো ভালোভাবে বুঝতে পারেন। শো এমপ্যাথি। তাদের চ্যালেঞ্জগুলোর সাথে কিছুটা সম্পর্ক স্থাপন করে ট্রাস্ট তৈরি করুন। এটি তাদের বুঝতে সাহায্য করে এবং সহজে শেয়ার করতে উদ্বুদ্ধ করে। বি মাইন্ডফুল অফ নট টেকিং আপ এয়ার টাইম, কারণ আপনার লক্ষ্য হলো অন্য ব্যক্তিকে অ্যাক্টিভলি শোনা। Ask open or open-ended questions. ডিপার কনভারসেশন উৎসাহিত করার জন্য হ্যাঁ বা না উত্তর হবে এমন কিছু না জিজ্ঞেস করে বরং জিজ্ঞেস করুন কি ভালো ছিল বা আপনি কিভাবে এই বিষয়টি পরবর্তী সময়ে অ্যাপ্রোচ করবেন, এ ধরনের প্রশ্ন করবেন। সিক টু আন্ডারস্ট্যান্ড। যখন আপনি একমত হতে পারছেন না তখন আলোচনায় ক্ল্যারিটি আনতে ও আপনার পার্সপেক্টিভ বাড়িয়ে দিতে বলুন, আমাকে বুঝতে সাহায্য করুন। এটি সম্পর্ককেও সহজতর করে। অ্যাক্টিভ লিসেনিং এ যে সমস্ত বাধা বা চ্যালেঞ্জ মনে রাখতে হবে। মেসেজে ফোকাস না করা। টপিক, স্পিকার বা বিষয়টি নিয়ে পূর্ব নির্ধারিত ধারণা করা। লিসেনার বা শ্রোতার নিজস্ব প্রয়োজন যা বক্তার অপিনিয়ন্স বা ওয়ান্টসের সাথে ম্যাচ করছে না এবং সেজন্য মূল কথাটি বলার জন্য বক্তার বর্ণনায় বারবার বাধা দেয়া। পারিপার্শ্বিক সেটিং যা লিসেনিং বিরুদ্ধে কাজ করে। ডিস্ট্র্যাক্টিং পরিবেশ ফোকাসের অন্তরায়। বক্তা ও শ্রোতা উভয়ের ভিন্ন ভাষা ও সেম্যান্টিক্স বা শব্দার্থবিদ্যা ব্যবহার। একঘেয়েমি বোধ বা প্রকাশের জন্য শ্রোতা ও বক্তার মাঝে ডিসকানেক্ট। আজকের অ্যাক্টিভ লিসেনিং চর্চার একটি ছোট বিনিয়োগ ভবিষ্যতে শক্তিশালী রিলেশনশিপ, দ্রুত কনফ্লিক্ট রেজলিউশন এবং ওয়ার্কপ্লেসে এনহ্যান্সড কোলাবোরেশনে সহায়তা করবে। অনুগ্রহপূর্বক এই সেশনটি কি পয়েন্টগুলো রিভিউ করে নিন। Thank you for your participation in this session. আপনাদের সাথে আগামী সেশনে আবারও দেখা হবে।